প্রিয় দর্শক, স্কুল অফ লিভিংয়ে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা জানবো নেশা ছাড়ার দ্বিতীয় গুরুত্বপূর্ণ ধাপটি সম্পর্কে। আগের ভিডিওতে আমরা নেশা ছাড়ার প্রথম ধাপটি সম্পর্কে আলোচনা করেছিলাম। প্রথমে আসে সাহায্যের প্রয়োজনীয়তা অনুভব করা। প্রথম ধাপে ব্যক্তি স্বীকার করেন তিনি অসহায়। দ্বিতীয় ধাপে তিনি বিশ্বাস করতে শুরু করেন যে সুস্থ হওয়ার জন্য তার নিজের ইচ্ছা শক্তির বাইরে কোনো শক্তির বা বিশেষ কিছুর সাহায্য প্রয়োজন। সেই বিশেষ শক্তিটি হলো সৃষ্টিকর্তার সাহায্য বা প্রার্থনা, এবং কোনো ডাক্তার, কাউন্সিলর, রিহ্যাব সেন্টার বা কোনো সাপোর্ট গ্রুপ। অর্থাৎ আসক্ত ব্যক্তি নিজের সমস্যা নিজেই সমাধান করতে পারছিলেন না বা তিনি পারবেনও না, কাজেই তাকে কোনো একটা বিশেষ কিছু সাহায্য নিতে হবে। এই সাহায্যের প্রয়োজনীয়তা অনুভব করা এবং সেই মোতাবেক সিদ্ধান্ত নেওয়াটাই হলো আসক্তির পথ থেকে বের হওয়ার দ্বিতীয় ধাপ। কেন এই ধাপটি গুরুত্বপূর্ণ সেটি নিয়ে একটু কথা বলি। এই ধাপটি অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয়, কারণ হচ্ছে এটি মানসিক পরিবর্তন ঘটায় এবং পরবর্তী ধাপগুলোতে যাওয়ার জন্য ব্যক্তিকে প্রস্তুত করে। এরপর হচ্ছে মনোবল বৃদ্ধি করে। আসক্ত ব্যক্তি বুঝতে পারেন তিনি এই যুদ্ধে একা নন, তাকে সাহায্য করার জন্য অনেক কিছুই তার পাশে রয়েছে। এরপর হচ্ছে হতাশা থেকে মুক্তি। নেশায় আসক্ত ব্যক্তিরা প্রায় ভাবেন যে তারা আর কখনো সুস্থ হতে পারবেন না। দ্বিতীয় ধাপটি তাদের মনে এই আশা জাগায় যে পরিবর্তন সম্ভব। তারপর হচ্ছে সুস্থতার পথ খুঁজে পাওয়া। আসক্ত ব্যক্তি একটা সময় বুঝতে পারেন তিনি যা করছেন তা ভুল করছেন, কিন্তু চেষ্টা করেও তিনি এই পথ থেকে আর বের হতে পারেন না। যখনই তিনি প্রথম ধাপের সমস্যার কথাটি স্বীকার করবেন এবং সুস্থতার জন্য সাহায্য চাইবেন, তখনই তিনি প্রকৃতপক্ষে সুস্থতার আসল পথটি খুঁজে পাবেন। সহজ কথাটি হলো, আমি অসহায়, আমি এক অন্ধকার জগতে ঢুকে গেছি, সেখান থেকে বের হতে পারছি না, কারণ আমি জানি না কোন রাস্তা দিয়ে কিভাবে এই অন্ধকার থেকে বের হতে হবে। কাজে আমার কারো সাহায্যের প্রয়োজন। কাজেই যখনই এই ভাবনাটি মাথায় কাজ করবে, তখনই আসক্ত ব্যক্তি অন্ধকার জগৎ থেকে বের হওয়ার জন্য সৃষ্টিকর্তা এবং চিকিৎসার সাহায্য গ্রহণ করার সিদ্ধান্ত নিতে পারবে। আর এই সাহায্য গ্রহণের সিদ্ধান্তটাই তাকে মূলত মুক্তির পথ দেখাবে। দ্বিতীয় ধাপের মূল উদ্দেশ্য হলো, এই ধাপে ব্যক্তিকে মূলত শিখতে হবে অথবা শেখাতে হবে যে নেশা এক ধরনের অসুস্থতা, যা থেকে মূলত পাগলামি বা নিয়ন্ত্রণহীনতা শুরু হয়, যা নিজের শক্তি দিয়ে বা নিজে নিজে নিয়ন্ত্রণ করা অসম্ভব। তাই এখান থেকে বের হওয়ার জন্য কোনো না কোনো শক্তির বা সাহায্যের প্রয়োজন হবে, যা ব্যক্তির মানসিক স্থিরতা ও সুস্থতা ফিরিয়ে আনতে সক্ষম হবে। আশা করছি আজকের পরামর্শ থেকে নেশা ছাড়ার দ্বিতীয় ধাপটি সম্পর্কে একটি পরিষ্কার ধারণা তৈরি হয়েছে। ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করুন সেই ব্যক্তির কাছে যার সাহায্যের প্রয়োজন। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আগামী ভিডিওতে নেশা মুক্তির তৃতীয় ধাপ সম্পর্কে পরামর্শ দেওয়া হবে। ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হবে।